একটা নতুন ওষুধ বানাতে কতদিন সময় লাগে জানেন? 6 মাস? 1 বছর? ভুল ভাবছেন। আসলে সময় লাগে 10 থেকে 15 বছর। কি অবাক হচ্ছেন? বাট আসলে এটাই সত্যি। প্রথমে সায়েন্টিস্টরা হাজার হাজার কেমিক্যাল টেস্ট করেন এবং সেই হাজার হাজার কেমিক্যালের মধ্যে একটা থেকে দুটো কেমিক্যাল ক্যান্ডিডেটকে সিলেক্ট করেন এবং পরবর্তী স্টেপে সেই কেমিক্যাল ক্যান্ডিডেটগুলো অ্যানিমেলের ওপরে টেস্ট করা হয়। যেমন ধরুন যে কোনো অ্যানিমেল মডেল, ধরুন র্যাট, মাইস, এগুলোর মধ্যে টেস্ট করা হয় এবং যখন অ্যানিমেল মডেলের ওপর টেস্ট সাকসেসফুল হয় তখন তার পরবর্তী স্টেপে চলে যায় হিউম্যান টেস্টিংয়ে। এই হিউম্যান টেস্টিংকেই বলে হিউম্যান ট্রায়াল এবং এটাই হলো সবথেকে বড় এবং ডিফিকাল্ট ধাপ। এখানে হাজার হাজার মানুষকে ওষুধগুলি দিয়ে টেস্ট করা হয় যে মানুষের মধ্যে এই ওষুধের কোনো প্রতিক্রিয়া আছে কিনা, কোনো টক্সিসিটি আছে কিনা, কতটা এফেক্টিভ, সেফ কিনা। এই হিউম্যান ট্রায়ালসের সময় লাগে প্রায় 6 থেকে 8 বছর শুধু টেস্ট করতে এবং তারপর যখন এই স্টেপটা ক্লিয়ার হয়ে যায় তখন কোনো গভর্নমেন্ট বডিকে দিয়ে, যেমন ডিসিজিআই অথবা এফডিএ, এদেরকে দিয়ে অ্যাপ্রুভ করানো হয় ওষুধটা। তাই যেই মেডিসিনটা আপনি ফার্মাসি থেকে কিনে খান, মনে রাখবেন সেই মেডিসিনটা তৈরি করার পিছনে রয়েছে বছর পর বছর ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টদের পরিশ্রম এবং পরীক্ষা। তাই মেডিসিন মানেই শুধুমাত্র গুলি নয়, মেডিসিন মানে একটি 15 বছরের পরিশ্রমের গল্প। ফার্মাসি রিলেটেড আরও বিভিন্ন ধরনের তথ্যর জন্য চোখ রাখতে হবে বঙ্কাপেল ইন আমেরিকার ফেসবুক এবং ইউটিউব পেজে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।